আল্লাহ নবী বললেন, যারা সাদাসিধে সরল সহজ সততার সাথে জীবন যাপন করবে সেই সমস্ত লোকদেরকে মানুষ বোকা মনে করবে। আর যারা সুদ ঘুষ খাবে এই লোকগুলোকে মানুষ সবচেয়ে বড় চালাক মনে করবে। ঠিক কিনা বলেন? একই সাথে চাকরি করেছে 30 বছরে আমাদের অধ্যক্ষ আব্দুল সাত্তার কিছুই করিবার পারে নাই। হচ্ছে দোতলা খান বাড়ি করছে, কিছুই তো করিবার পারে। ওই রকম 30 বছরে চাকরি করে মানুষ কোটি কোটি টাকা বিদেশ ভাবে পাচার করছে। 5 বছর ক্ষমতার থেকেও পাচার করছে। এটা কি করে নাই? আরো যারা বলেন করছে কিনা? এইটাই তো, যারা হক পথে জীবন যাপন করে এদেরকে মানুষ বোকা মনে করে। কসবা ওটা চালা ফেলে। একসাথে দুইজনের চাকরি হয়েছে, একজন ঘুষ খায় না আর কিছুই করিবার পারে নাই, আরেকজন ঘুষ খায় অনেক কিছু করছে। এই ফির এখন মানুষের কয় বলে কসবা এটা চাকরি বোকা চায় না, দেন একসাথে চাকরি করে কত কিছু করি আর এই কিছুই করিবার পারে না। ওই কত কিছু করছে, ওটা কি হালাল না হারাম? হালাল না হারাম? আরে হারাম থেকে মনে করে চালাক। এই পরিবেশ যখন সমাজে সৃষ্টি হবে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে সতর্কতা জারি হবে। এই সতর্কতার 1 নম্বর হলো কি? আরো যারা বলেন, ফারতাকাবু ইনদা যালিকা রিহান হুমারান ওয়া জিলজিলাতান ওয়া মাসকান ওয়া কাদিফান ওয়া আয়াতুন তাতাবাআ কানিজামি কাতাসিলকিহি ফাতাতাবাআ রাবাহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জানায় দিলেন এই অবস্থা যখন সৃষ্টি হবে, একের পর এক ভূমিকম্প হবে, সিরিজ ভূমিকম্প হবে মানুষকে সতর্ক করার জন্য। আর যদি তারপরেও মানুষ সতর্ক না হয় তাহলে একটা পর্যায়ে এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন।